আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই জানেন যশোর সাগরদাঁড়িতে এখন চলছে মধুমেলা। তো মধুমেলাতে যাব না তা তো হয় না। আর এটাও ছিল হঠাৎ, একদম হঠাৎ ডিসিশনে। আমার বাইরে এক্সাম ছিল, তো রিদ বলল তুমি খুব জলদি খেয়ে দিয়ে রেডি হয়ে নাও, আমি আসছি। অ্যান্ড তারপর আমরা হুটহাট করে চলে গেলাম। আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা সন্ধ্যা, তো অল্প সময় আলো ছিল। তো তার আগে আলোতে আলোতে ঘুরলাম, কিছুক্ষণ আলো শেষ করে আবার দেখলাম এখানে দেখেন একটা গরুর 6টা পা, 2টা লেজ, ময়ূর, অনেক কিছু ছিল। এরকম জিনিসপত্র আর কি, মানে খুব একটু কমন না, একটু আনকমন জিনিস। এখানে আবার ঝুড়ি ভাজি আমার তো খুবই পছন্দের। তবে ওই দিন আবার ওখান থেকে আমরা মুচমুচা একদম অন্য রকমের একটা পেঁয়াজি খেলাম, সেটা টেস্ট তো দারুণ। আর এই ঝুড়ি ভাজিটা আমাদের যশোরে কিন্তু ছোট ছোট গোল গোল 20 টাকার যে প্যাকেটটা, সেটা আমি প্রায় কিনে কিনে খাই। তারপরে চলে গেলাম কপোতাক্ষ নদে, সেখানে গিয়ে দেখলাম শিরিন ম্যাডাম, কাশিম স্যার অ্যান্ড তার 2 মেয়ে, তারাও ঘুরতে আসছে। আর এই যে তার সঙ্গে না দেখা করলে কি আর হয়, মাইকেল মধুসূদন দত্ত, মানে যার বাড়িতে আসা। আর মধুমেলা মানেই মিষ্টি পান। রিত বলছিল খাওয়া, না এখানটা খাবো না, আমরা খাবো বিমান অফিস মোড়েরটা। আর এখানে অনেক অনেক আচার, সব খোলা আচার, দেখতে এত বেশি কালারফুল। কিন্তু আমি বলছিলাম রিদা আমাকে এগুলো ফ্রিতে দিলেও আমি খাবো না, কারণ এত ধুলাবালি আর সব খোলা মাছি, মানে কি একটা অবস্থা। তারপর এই যে চিকিমিকি বেলুন চলে আসলাম, বেশিক্ষণ ছিলাম না, রাত হয়ে যাবে। আর তারপর এসে আমার ফেভারিট গ্রিল, যেটা না খেলেই নয়। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।